গুড মর্নিং সকলকে। আমি ফলি রান্না ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর দেখো, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে। এই যে বুঝতে পারছো কিনা জানি না, দেখো সারা রাত ধরেই হচ্ছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বাজে 7:55। আমি আজকে দেরিতেই ঘুম থেকে উঠেছি, একভাবে বৃষ্টি হচ্ছে না, উঠি দেরিতেই উঠি, তো শুয়ে থাকি। ঘুম হয়ে গেছে অনেকক্ষণ, আর উঠেছি দেরিতে আজকে ইচ্ছা করে। চলো, আমি আবার ঝুল ঝাড়তে শুরু করে দিয়েছি। উঠে টরজায় জল দিয়ে ঝুল ঝাড়তে শুরু করে দিই। ঝুলটা ঝেড়ে তারপরে ঘর তো ঝাঁট দেওয়া দিয়ে করবো। চলো দেখতে থাকো ভিডিওটা আমার। বন্ধুরা, এই যে দেখো আমার পুজো হয়ে গেছে। এই ঠাকুরের সেবা তুলছিলাম, তুলতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর বাইরেতে জামা কাপড়ে পুরো ভর্তি করে দিয়েছি, সেরকম জামা কাপড় ডেলি পরারই কেজেছি, সেই বেশি কিছু কাশি নিয়েছে, শুধু ডেলি পরারই কেজেছি। আর আকাশের অবস্থা দেখো, অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে। হালকা বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি। এই যে একভাবে সারা দিন রাত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে ছেলে আমার পড়াশোনা একবারে করে উল্টে যাচ্ছে। এত পড়াশোনা করছে, পড়ে 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 হাত পা পুরো ভেঙে ফেলছে। বল বাবার। এই যে চারিদিক ঘর ধরে অন্ধকার অন্ধকার মতোই হয়ে আছে, কেননা দেখছো না বৃষ্টির জন্য। আর আমার পুজো টুজো হয়ে গেছে বললাম। এই যে ছেলে টিভি দেখছে, তার সঙ্গে এবারে পড়াশোনা করছে। আর হচ্ছে যে তোমাদের দাদাভাইকে বললাম, এত সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আবহাওয়াতে একটু খিচুড়ি টিচুড়ি করি, ওই জন্য বললো তাহলে খিচুড়ি করতে। আর ওই যে মানে দুধ দিয়ে গেছে, দেখো এই যে দুধ দিয়ে গেছে। আর হচ্ছে যে চলো, আমি মাথাটা আজ রাখি শ্যাম্পু করেছি তো, কানের মধ্যে খটখট করে লাগছে। এই যে চুলটা একটু গামছা দিয়ে জড়িয়ে রেখেছিলাম, এই খুললাম। আর চলো ঠাকুরের সেবাটা তুলে নিয়ে একবারে কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো খেতে বসে গেছি মা ছেলে। আমার ছেলে খাবে না বলছে। এই যে ছেলের জন্য রুটি আর বেগুন টমেটো পোড়া আছে। আর আমার হচ্ছে কালকে কুমড়োর তরকারি ছিল, একটুখানি রয়ে গেছে, কি করবো, ফেলে দেবো, নষ্ট করতেই ভালো লাগে না কোনো জিনিস। এই মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর ওদেরকে দিইনি বাসিগুলো, ওদের জন্য আবার আলাদা করে দিয়েছি। এই যে ছেলে খাবে না বলছে। ওরে আয় না রে, 10, 10:30 বার হয়ে গেল। এই যে চলো খেয়ে দিয়ে নেই, খিদেও পাচ্ছে। পুজো হয়ে গেছে, ঠাকুরের সেবা তুলে বাসন টাসনও ধুয়ে নিয়েছি। আর আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে মসুরির ডাল আর মুগের ডাল দিয়ে চাল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা হচ্ছে, একটু পোস্ত দিয়ে আলুটা ভাজা করব। আজকে সেরকম কিছু সবজি নেই। আর আকাশের অবস্থা খুবই খারাপ, যে কারণে তোমার দাদাভাইকে আর বললাম না যে কিছু দিয়ে যেতে, একভাবে বৃষ্টি পড়ছে। আর হচ্ছে যে আলু, গাজর আর কড়াইশুঁটি আছে, এইগুলো দিয়ে করবো আর ভাজা করবো। আর ডিমটা শেষ হয়ে গেছে, কালকে 3টে ডিম ছিল, 3টে ডিম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তোমার দাদাভাইকে বলবো যখন আসবে দোকান থেকে, আসার সময় ডিম কিনে নিয়ে আসবে, তাই ডিমটা ভাজা করে দেবো, ভাগিয়ে হয়ে যাবে। আমার তো খিচুড়ি আর আলু ভাজার সঙ্গে কিচ্ছু চাই না, আমার এগুলোই খাওয়া হয়ে যায়। চলো এগুলো আলাদা ঝাঁটাঝাট করে। এই যে আবার একটু বেগুন ভাজলাম, একটা বেগুন ছিল, ভাবলাম বেগুনটা ভেজে ফেলি। আর ওখানে আলু ভাজাটা হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে এটা, আর এই গাজর আর আলুটা ভেজে এই খিচুড়ি চালটার মধ্যে দিয়ে দেবো। আর বেগুন ভাজাটা করে নিয়ে মশলা এগুলো ভেজে নিয়ে দিয়ে দিলেই মশলাটা করে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। এই যে দেখো মশলাটা করছি, এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এই আদা রসুনটা ভাজছি। আর এর মধ্যে যে দেখো কড়াইশুঁটি আর যে গাজর, এগুলো সব আলু সব ভেজে দিয়ে দিয়েছি এর মধ্যে। খিচুড়িটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে, কম করেই চাল নিলাম, ডাল নিয়েছি। আর এই যে টমেটো কেটে রেখে দিয়েছি। আর চলো ঝাঁটাভাট খিচুড়িটা বসিয়ে, এই যে টমেটো আর নুন দিয়ে দিয়েছি একসাথে, একটুখানি মজে দেওয়া গেলে মশলাগুলো দিয়ে দেবো।
এই যে ধনেগুলো দিয়ে দিয়েছি, এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বেশি লঙ্কা দেবো না, কেন আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা আছে, আবার শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি, আর হলুদ দেবো। দিয়ে মশলাটা কষিয়ে, এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর কালার এসে গেছে। এবার জল দেবো, জল করে মশলাটা ফুটলে, যে জলটা ফুটে গেছে, এবার বন্ধ করে দিই, দিয়ে দিয়ে যাক। ফুটে গেলে তারপরে ধনে পাতা, গরম মশলা আর হচ্ছে যে কী দেবো, ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস আমার খিচুড়ি রেডি। চলো এবার একটা নামিয়ে নিয়ে গ্যাস ট্যাস পুছে নিই, বয়লাকে পুছে নিই, নিয়ে বাসন, বেশি বাসন আজকে হয়নি, যে বাসনগুলো মেজে নেবো। মিলেই ঝাঁটটা দিয়ে দিয়েছি, খিচুড়িটা যখন ফুটছিল ঝাঁটটা আমার দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে কটা, 12:30টা বাজে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো খাবার বাড়তে শুরু করে দিয়েছি। গরম গরম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা, ডিমটাও ভেজে নিয়েছি। সবার খিচুড়ি রেডি করে দিচ্ছি। নুনটা হয়েছে কি জানি না, নুনটা চাকা হয়নি, নুনটা দেখে যে যা লাগবে সেটা নুনটা নিয়ে নেবে। এই একটা বদমাশি করছে, ভিডিওতে আসতে চায় না, বদমাশি করে। বন্ধুরা এই যে ঠাকুরের বাসন মাজা শুরু করে দিচ্ছি। কালকে বৃহস্পতিবার করে উঠতে পারবো না, সেই জন্য আজকে এই যে এখানে কিছুগুলো মেজে ধুয়ে রেখেছি, আর এইগুলো কেটু দিয়ে একটু মেজে দিচ্ছি, একবার সাবান দিয়ে মেজেছি, মেজে কেটু দিয়ে মেজে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়েছি, এই যে ধুয়ে এখানে উল্টে রেখে দিয়েছি। আর হচ্ছে যে আজকে কি আর আমার অবস্থা দেখাবো, আমার যে অবস্থা সে আর দেখানোর নয়। একটা জামা, যাই হোক একটা পুরোনো জামা পরেছি, রংটা একটু হয়ে গেছে, ফ্রেড হয়ে গেছে, কিন্তু কি করব, সব ভিজে। ঘরের অবস্থা তোমরা দেখো, যেখান থেকে সেখান থেকে দড়ি টড়ি টাঙিয়ে সব মিলে রেখেছি। আর হচ্ছে যে 3টে নাইটি নতুন বার করে ফেলেছি, আর নাইটি কিনতে যাবো করে যাওয়াও হচ্ছে না। যাবো একদিন, যে সব নাইটি কিনে নিয়ে আসবো। আর সব ভিজে কী করবো, যাই হোক একটা পড়তে হবে, তোমাদের দেখাই কি অবস্থা। ঘর ধরে দেখো, এখানে সব গামছাগুলো ঝুলিয়ে রেখে দিয়েছি, দেখো এখানে, সেই দিকে সব দেখো, এখানে ওখানে করে সব পড়ে আছে। আর এই যে সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি, নিয়ে আবার একটুখানি বসি। আজকে এই যে বৃষ্টিটা যা নাজেহাল করে দিল, পুরো একদম সারা দিন একভাবে পড়ে যাচ্ছে। এই বিকালবেলা থেকে বৃষ্টি পড়াটা বন্ধ হয়েছে। আর হচ্ছে যে কালকে কি করে কে জানে, কালকে যদি না জামা কাপড় শুকনো হয় কী করবো, কোথায় কি দেবো জানি না। আর চলো দেখতে থাকো ভিডিওটা, আমার পাশে থেকো। আর ছেলেকে একটু খাইয়ে দিই, খাইয়ে দিয়ে পড়তে বসাবো। আর যে চলো মাছের একটুখানি কিছু খেয়ে নিই, নিয়ে দিয়ে তারপরে পড়তে বসাবো। আর ছেলেটা কী করছে দেখে না, লাইটটা বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করে দিলাম। এই যে কি করছিস বাবা, কি পড়ছিস? তো টিভিতে তো সারাদিন পড়ছিস, কি কোথায় পড়ছিস আমি বুঝতে পারছি না। দেখছিস তো টিভি টিভি দেখতে পড়ছিস? ওরে বাপরে, তাহলে টিভি দেখতে দেখতে পড়লে তো ফেল করবি তো, ওই জন্যই তো ফেল করেছিস। আচ্ছা তুই ইয়াদ কর, ওই জন্যই তো ফেল করছিস। এই টিভি দেখতে দেখতে পড়াশোনা করলে, যে টিভি দেখছিস পড়ছিস, এরকম করে তো ফেলই করে যাবি। তার কি করে আর 4 ক্লাসে উঠবি? দেখ এই সব ক্যামেরাতে তুলে নিচ্ছি আমি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো ছেলের জন্য বিস্কিট আর দুধ নিয়েছি। আবার ছেলে 2 প্যাকেট বিস্কিট কেটেছে, ও খেতে পারবে না জানি, তবুও 2 প্যাকেট বিস্কিট কেটেছে। দিই, ও যতটা খাবে। এই যে দুধ গরম করে নিয়েছি, আর ওকে খেতে দিয়ে দিই। ও জোর খিদে পেয়েছে, অনেকক্ষণ খেয়েছে দুপুরবেলা তো, আর জোর খিদে পেয়েছে। চলো ওকে খেতে দিয়ে দিই আগে।
বন্ধুরা এই যে দেখো রাত্রে রান্না করতে চলে এসেছি। রান্নার মধ্যে হচ্ছে আজকে সেরকম কিছুই করবো না। এই যে আলু ভাজা আর হচ্ছে যে রুটি, এই যে আটা মেখে রেখেছিলাম 4টে রুটি হবে। আমার তো রুটি হবে না, আমি তো ওই খিচুড়িটা রয়েছে খিচুড়িটা খাবো। দেখাই তোমাদেরকে, দেখো কতটা খিচুড়ি। আমি তো মনে হচ্ছে একা খেতে পারবো না, এতটা খিচুড়ি আছে। আর হচ্ছে যে কি ঠান্ডা লাগছে দেখো, হাতটা ধুয়ে নিয়ে গেলাম। হচ্ছে যে কি ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। আমি গায়ে চাপা দিয়ে বসে আছি, জানলা টানলা সব তখন বললাম বন্ধ করে দিয়েছি। আর মানে এই আলু ভাজাটা করে রাখলাম তখন 10টা 15 বাজে, আর এখন 10:30 পার হয়ে গেছে। ভাবলাম এখন রুটিগুলো 4টে রুটি করে নিই, নিয়ে বাসন টাসনগুলো কিছুটা যা হবে সব ধোয়াধুয়ি করে নিই, নিয়ে তারপরে আবার বসবো। তোমাদের দাদাভাই এবার চলে আসার সময় হয়ে যাবে। আর যে চলো, এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, এখন বেজে গেছে 11:15 বাজে। আর চলে এসেছে, এই দেখো না ছেলেটা, ওর পাপা আসলে শুধু করবে কি এনেছে, ও সোয়াবিন কিনে নিয়ে এসেছে। আর ও বেলা তো ডিম নিয়ে এসেছিলো, একটা ডিম নিয়ে এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কি মিষ্টি নিয়ে এসেছে। আর যে চলো মিষ্টি নিয়ে আমার ছেলে এখন ব্রাশ ট্রাশ করছে। ইনি বাবুর খাইয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমাদেরও খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আমি ব্রাশ করা আমার হয়ে গেছে। 1 ঘন্টা ধরে নড়ছে, ব্রাশ এখনো পর্যন্ত করেনি। এই ব্রাশ করছে, আর করেই সব আরও কাজ যা বাকি কাজ আছে কাজটা সেরে নেবো, নিয়ে তারপরে শোবো। এখন 11টা 20 বাজে, আর বাকি কাজ যা আছে সব করে সেরে তারপরে শোবো। একে আগে মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করি, ওকে আগে বিছানায় তুলি, তারপর বাকি কাজে আমি হাত দেবো। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে নতুন আরও একটু ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।